আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজকে বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি। আজকে আমার মা রান্না করবে চিকেন কষা। রান্না করার জন্য 3 কেজি ওজনের একটি চিকেন নিয়েছে। আজকে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে। পেঁয়াজ কুচি করে নিয়েছে। এখন একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিল। দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিল। আমার মা যেদিন এই চিকেন কষা রান্না করবে, আমার তো আর কোনো তরকারি লাগে না সাথে। এটা দিয়ে আমার খাওয়া হয়ে যায়। খুবই মজা হয় এই রান্না। বন্ধুরা দেখুন, পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছে। ব্রয়লার মুরগি সাধারণত এরকম বড় সাইজের বেশি একটা পাওয়া যায় না। মাঝে মাঝে দেখা যায় দোকানে। আমার ছেলে আর আমার ভাই মিলে আজকে বাজারে গিয়েছিল, তো মাছ কেনার জন্য মাছ নিয়ে এসেছে, সাথে বড় সাইজের 2টি ব্রয়লার চিকেনও নিয়ে এসেছে। তার থেকে একটি চিকেন আজকে রান্না করা হচ্ছে। এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা পরিমাণ মতো এখানে দিয়ে দিল। আপনারা দেখেই বুঝে নেবেন, আমি কোনো পরিমাপ বলছি না এখানে, কারণ আমার আম্মাও অসুস্থ। চুলার কাছে আসলে অতটা মাপকাঠি দিয়ে রান্না করে না। ওনার হাতে মাপ করে সব কিছু দিয়ে দেয়। তো এই তো বন্ধুরা, পেঁয়াজ রসুন আদা সব কিছু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছে ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। দিয়ে দিল গরম মশলা। সব মশলা একসাথে দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নিবে। তারপর চিকেনগুলো অ্যাড করে দিয়েছে। ভালো করে মশলার সাথে চিকেনগুলো নেড়ে চেড়ে মিক্স করে দেওয়া হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। মিডিয়ামে রাখলে কি হয়, আস্তে আস্তে করে চিকেন থেকে অনেক পানি বের হবে। আজকের চিকেনে আমার আম্মা ঝোল ব্যবহার করবে না। চিকেনের থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্নাটা করা হবে। আসলে আমার মা সবসময় চিকেন ভেজে রান্না করতেন। এই রান্নাটা শিখেছে হচ্ছে আমার বাবার কাছ থেকে, মানে আমার আব্বার কাছ থেকে আর কি। তো আমার আব্বা যখন দেশে ছিলেন উনি এরকম করে রান্না করতেন। এরকম রান্না ওনার কাছে খুবই পছন্দ, খুবই মজা হতো। আমরা সবাই মজা করে খেতাম। আব্বার কাছ থেকে শিখে নিয়ে আজকে আমার আম্মা এভাবে রান্না করছে। আসলে আমার আব্বা আম্মা দুজনেই রান্না করতে খুবই ভালোবাসেন, পছন্দ করেন। আমিও আমার আব্বার কাছ থেকে এই রান্নাটা শিখে নিয়েছিলাম। আমিও প্রায় সময় এভাবেই রান্না করতাম। আমি যখন সুস্থ ছিলাম আমি এভাবেই রান্না করতাম। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে ঢাকনা দিয়ে আমার আম্মা এটাকে কিছুক্ষণ কষিয়ে নিল। এই দেখুন, ঢাকনা ওঠানোর পর দেখুন চিকেন থেকে অনেক পরিমাণে ঝোল উঠেছে। আর ঝোল দেওয়া হবে না, এই ঝোলে চিকেনটা রান্না করা হবে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার দমে দিয়ে রাখবে। চুলার আঁচটা একদম নিভু নিভু করে ঢাকনা দিয়ে দেওয়া হবে। প্রায় 30 মিনিট সময় লেগেছে এই রান্নাটা করতে। বন্ধুরা দেখুন, রান্না তো হয়ে গেছে। আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খাবেন। আর আমার মায়ের হাতের এই চিকেন কষা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওর শেষের দিকে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি যদি দেখে থাকবেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না।
আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।